আর এটা হলো স্টার আইল্যান্ড, আমার পিছনে দেখতে পাচ্ছি স্টার আইল্যান্ড। আর দেখো মূর্তি ফাইবার দিয়ে বানানো, এখানে অরিজিনাল না। তো এটা দেখতেও অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, খুবই সুন্দর লাগছে। অরিজিনালটা অনেক বড়, বাট এটা অনেক ছোট। তো বন্ধুরা, এখন আমি চলে আসছি ব্রাজিল। আর তাজমহলের সামনে খুব সুন্দর ঝর্ণা রয়েছে, এগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রকিং দেব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি আছি ইকো পার্কের সামনে, আর এটা হলো ইকো পার্কের 4 নম্বর গেট। আর আজ আমি আবার আসছি ইকো পার্কে ঘুরতে, কেননা নতুন বছরে সবাই একটু চাই ঘুরতে পছন্দ করতে। তো আমিও আজ চলে আসলাম, আর আমিও তোমাদের দেখাচ্ছি যে ইকো পার্কে দেখার মতো আবার নতুন কী হয়েছে। তো চলো শুরু করি। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি টিকিট কাউন্টারের সামনে, ওখানে রয়েছে টিকিট কাউন্টার। তো প্রচুর ভিড় আজকে, দেখতেই পাচ্ছ নতুন বছরে সবাই এসছে ঘুরতে। তো চলো টিকিট কেটে ভিতরে ঢুকি। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো আমরা এখন ঢুকে গেছি ইকো পার্কে, আর ইকো পার্কের টিকিট কিন্তু মাত্র 30 টাকা। আর ইকো পার্কের ওপেনিং টাইম হলো সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর সোমবার ইকো পার্ক বন্ধ থাকে, সোমবার বাদে বাকি সব দিনই খোলা থাকে। আর ইকো পার্কে এর আগে আমি অনেক ঘুরেছি, আমার ইউটিউবের চ্যানেলে ভিডিও আছে। তো আজকে আমি যাবো 7 ওয়ান্ডার্সে, যেটা আগে কখনো যায়নি। তো 7 ওয়ান্ডার্সটা ওই দিকে সামনে দেখতে পাচ্ছি। যদি তোমরা 4 নম্বর গেট থেকে আসো তাহলে 7 ওয়ান্ডারটা খুব কাছে পড়বে, বেশি হাঁটতে হবে না। আর যদি তোমরা অন্য গেট থেকে আসো তাহলে অনেকটাই হেঁটে আসতে হবে এদিকে। আর আমার সামনে দেখতে পাচ্ছি কত ভিড়, প্রচুর ভিড়। আর সানডে, তার জন্য আরও বেশি ভিড় ছিল। আর ওখানে লেখা রয়েছে 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার এদিকে। তো ওই পাশে রয়েছে টিকিট কাউন্টার, আমার টিকিট সংগ্রহ করবো এখন। আমরা নিয়ে নিয়েছি 2 ওয়ান্ডার্সের টিকিট। আর ইকো পার্কে ঢুকতে 30 টাকা, আর 7 ওয়ান্ডার্সে ঢুকতেও আলাদা টিকিট কাটতে হয়, তার জন্য 30 টাকা পেমেন্ট করতে হবে। তো আমাদের টিকিট হয়ে গেছে, এখন আমরা ভিতরে দিকে ঢুকবো। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মিশরে। আর এই পিছনে রয়েছে মিশরের পিরামিড। হ্যাঁ, এখানে 3টা পিরামিড রয়েছে, ছোট বড় মাঝারি, টোটাল 3টে পিরামিড রয়েছে। এইগুলো কিন্তু সত্যি সত্যি পিরামিডের মতনই লাগছে। আর এখানে আর একটা মূর্তি রয়েছে, জানি না এটাকে কি বলে। আর আমরা এখন এন্ট্রি করবো পিরামিডের ভিতরে। তো ভিতরে অনেকটাই ভিড় রয়েছে, জানি না কি আছে ভিতরে। এটার ভিতরের দৃশ্য, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমাদের পিরামিড ঘোরা শেষ, আর এখন আমরা যাবো পেট্রো সিটিতে, যেটা জর্ডানে অবস্থিত। তো আমরা পুল পার হয়ে যাবো, সামনে রয়েছে পেট্রো সিটি। আর এটা হলো পেট্রো সিটি, যেটা আমাদের ইন্ডিয়ায় মহেঞ্জোদারো যেমন ছিল সেরকম একটা নগরে একটা সভ্যতা তৈরি হয়েছিল। আর এটা কিন্তু সম্পূর্ণ পাথর কেটে পাহাড়ের নিচে তৈরি হয়েছিল। এটা অনেকদিন অজানা ছিল সবার কাছে, বাট পরে এটা সবাই জানতে পেরেছে। তো এটাও সপ্তম আশ্চর্যের মধ্যে একটাই। আর আমরা এর ভিতরে এখন প্রবেশ করে দেখবো যে ভেতরটা কেমন আছে। আমরা তো আমার মাকে দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু খুব সুন্দর মমি রয়েছে, খুব সুন্দর ডিজাইন করে, হাতের কারিগর অসাধারণ। তোমরা না আসলে বুঝতে পারবে না।
তো আমাদের এখন জয়রানের পেট্রো সিটি ঘোরা কমপ্লিট, আর এখন আমরা চলে যাব এখন অন্য একটা দেশে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি চিলি, আর এটা হলো স্টার আইল্যান্ড। আমার পিছনে দেখতে পাচ্ছি চিলি স্টার আইল্যান্ড। আর দেখো মূর্তিগুলো কত সুন্দরভাবে সাজানো এখানে। এগুলো কিন্তু শরীরের তুলনায় মাথাটা অনেক বড়, আর এতে কিন্তু কোনো হাত নেই, হাতগুলো খুবই ছোট। এটা আগে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা ছিল, বাট এটা এখন নেই, এখন অন্য কিছু হয়েছে। তো অনেক সময় মানুষের মনের পরিবর্তন হয়, তার জন্য এই সপ্তম আশ্চর্য এগুলো চেঞ্জ হয়। তো এটাও এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমরা এখন স্টার আইল্যান্ডে ঘোরার পর চলে যাব আমাদের ইন্ডিয়ার আগ্রাতে। আর আমি সামনে দেখতে পাচ্ছি আমাদের সেই ইন্ডিয়ার আজকাল তাজমহল। আর তাজমহলের সামনে খুব সুন্দর ঝর্ণা রয়েছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার সামনে এখন আছে তাজমহল। আর এটাও কিন্তু সেই অরিজিনাল তাজমহলের মতনই লাগছে অনেকটা। তো হাতের কাজগুলো অসাধারণ। আর এই তাজমহলের দুই পাশে চার পাশে 4টে পিলার রয়েছে। তো এইগুলো তাজমহলের মধ্যে বাঁকা করে বানানো। এখানে দেখতে পাচ্ছি যে আমার ছোট ভাইরা সাবস্ক্রাইবার। তো তোমরা বলো কেমন লাগছে ইকো পার্ক ঘুরে? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। তো আমার ভিউয়ারদের বলো যে ইকো পার্কে তারা আসবে ঘুরতে। हाँ, तो তোমরা কোথা থেকে এসছো? हम लोग मड़ियापुर लाओ, कहाँ से आया? मड़ियापुर। अच्छा, तो बोल दो हमारा व्यूअर को जो मेरा चैनल सब्सक्राइब कर दे। चैनल को सब्सक्राइब करो, शेयर करो, लाइक करो, फॉलो करो। ओके भाई, थैंक यू। তো গাইস দেখতে পাচ্ছ আমার পিছনে তাজমহল। তো এখানে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর লোক, অনেক দূর থেকে লোক এসছে এখানে দেখতে। আর তাজমহলের ভিতরে কিন্তু আগে ঢুকে যেত, বাট এখন ইদানিং বন্ধ আছে। তো ভিতরে এখন কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তো বন্ধুরা আমাদের এখন তাজমহল ঘোরা শেষ, আর আমরা এখন ইন্ডিয়া থেকে চলে যাবো চায়না। চায়না আছে গেট অফ ওয়েল আমার সামনে রয়েছে, তো সেখানে আমরা যাবো এখন। আর এখন আমি এই মুহূর্তে আছি চায়নার যে গেট অফ ওয়েল। তো এখানে প্রচুর ভিড়। আর চায়নার যে অরিজিনাল হচ্ছে যে গেট অফ ওয়ালটা, এটা স্যাটেলাইট থেকে দেখা যায় এত বড়। আর এই যে ওয়ালটা চায়নায় রয়েছে, এটা প্রায় 400 কিলোমিটার পর্যন্ত লম্বা, আর এটা কিন্তু স্যাটেলাইটেও দেখতে পাওয়া যায়। আর এটা বানিয়েছিল চায়নার সুরক্ষার জন্য, চায়না বর্ডারে। আর এটা বানাতে প্রায় 21 বছর টাইম লেগেছে, 21 বছর সময়ের পরে ওয়ালটা তৈরি হয়েছে। তো আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো তোমার ফাইবার দিয়ে বানানো, এখানে অরিজিনাল না। তো এটা দেখতেও অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। ভালো লাগছে যে আমাদের চায়না যেতে হচ্ছে না, এখানে হচ্ছে আমরা চায়নার ওয়াল দেখতে পাচ্ছি। আর আমরা এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এই ঘরগুলো তো সেনাবাহিনীতে থাকতো, তারা পাহারা দেওয়ার জন্য। তো তারা এখানে রাতে পাহারা দিত আর এখানে খাওয়া দাওয়া করতো, তার জন্য এই ঘরগুলো বানানো হয়েছে এখানে। তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি কলকাতা ইকো পার্কে এসে। চলো এখন সামনে যাওয়া যাক, অন্য একটা দেশে ঘুরে আসি। আর আমি এখন চীন থেকে চলে আসছি ডাইরেক্ট ইতালিতে। আর এটা হলো ইতালির সাথে কলোজিয়াম। তো আমরা দেখতে পাচ্ছি এখন ইতালির সামনে কলোজিয়াম, আর এর ভিতরে এখন আমরা প্রবেশ করবো। বিশাল ভিড় আছে। আর আমরা এখন আছি সেই গ্যালারির মধ্যে, কলোজিয়ামের মধ্যে।
আর এই যে কলোজিয়াম এর মধ্যে প্রায় 50,000 লোক একসঙ্গে বসে এখানে খেলা দেখতে পারতো। এখানে কিন্তু জীবন মরণের খেলা হয় এটা বলতে গেলে। তো এখানে আগে পশুর সাথে মানুষের যুদ্ধ হতো বা মানুষের সাথে মানুষের যুদ্ধ হতো। যুদ্ধ বলতে কি যে মারামারি হাতাহাতি সেইগুলো। তো এখানে খুবই ফেমাস একটা জায়গা ছিল ইতালির রোম সিটিতে। তো আর এখানেও কলোজিয়ামের মধ্যে আমার একটা ছোটো ভাই আমাদের সাবস্ক্রাইবার পেয়ে গেছি। भाई को भाई सपोर्ट करो भाई, लाइक करो, शेयर करो। भाई कैसा लग रहा है इको पार्क? भाई इको पार्क तो बहुत तगड़ा है, लेकिन भाई अनएक्सपेक्टेड आप भी मिल गए भाई वहाँ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, এতে সাপোর্ট করো। ठीक है भाई। কিন্তু খুবই সুন্দর লাগছে। অরিজিনালটা অনেক বড় বাট এটা অনেক ছোট, তার উপর অরিজিনালের মতো ভিউ দেখছে এখানে। তো বন্ধুরা এখন আমি চলে আসছি ব্রাজিল। আর এই ব্রাজিলের ক্রিকেটার আমার পিছনে দেখতে পাচ্ছি তার স্ট্যাটাস। তো এটা ব্রাজিলের সব থেকে ফেমাস স্ট্যাটাস, যেটা হচ্ছে অন্যদের মধ্যে ধরা হয়েছে। তো এর হাইটটা কিন্তু অনেক, প্রায় চারতলা বিল্ডিংয়ের মতো হবে। আর এটা তৈরি হয়েছিল শান্তির বার্তার জন্য। দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যারা যারা আমার নতুন চ্যানেলে ভিডিও দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করে দাও। তো টাটা, বাই বাই।